খুব গরম পড়ে গেছে, তাই আজকে দুটো আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। খুব সহজ উপায় করব, তো চলুন দেখে নিই আজকের রেসিপি। চকলেট আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চকলেটের একটা ব্লক ভেঙে নিয়েছি, এখানে চিনি নিয়েছি, একটু কাজু আর আলমন্ড বাদাম নিয়েছি, দুধ নিয়েছি আর কোকো পাউডার নিয়েছি। দুধটাকে আমি চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কোকো পাউডারটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মেল্ট করে নেব, ভালো করে এটাকে একদম মিশিয়ে নেব। এই গরম দুধটার মধ্যে আমি এই চকলেটের কিউবগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা গলতে রাখবো। হালকা আছে, এটাকে আমি ঘন করব। এবার আমার এই চকলেটের মিক্সটা একদম হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো। আইসক্রিম বানাবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমন্ড আর কাজু বাদাম গুঁড়ো করে, একটু পাউরুটির ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি, দুধটা চিনি দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এই দুধটার মধ্যে এবার দুধটা ফুটে এসেছে, আমার এই পাউরুটির গুঁড়োটা দিয়ে দেবো, কিছুটা এই বাদাম যেগুলো ক্রাশ করে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে ফোটাতে রাখবো। 1 চামচ কাস্টার্ড পাউডার আমি এখানে নিয়েছি, ভ্যানিলা কাস্টার্ড পাউডার। দুধটা আমার ঘন হয়ে গেছে কাস্টার্ড পাউডার আর ব্রেড ক্রাম্প দেওয়ার জন্য। এবার এটার মধ্যে আমি ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এটাকে এবার ঠান্ডা হতে রেখে দেবো। এখানে ফুল ক্রিম নিয়ে নিয়েছি একটা, এখান থেকে কিছুটা বিট করা ক্রিম আমি নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটু চকলেটের যে সিরাপটা বানালাম সেটা একটু নিচ্ছি, এটাকে আবার হয়ে গেছে আমার। এবার এখান থেকে কিছু চকলেট আমি টুকরো করে দিয়ে দিচ্ছি, একটু ভেঙে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম, সবটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছু কাপের মধ্যে আমি এটা জমাবো। বাদ বাকিটা আমি কন্টেনারে ঢেলে ডিপ ফ্রিজে দিয়ে দেবো। এভাবে প্রত্যেকটাকে করে দিয়ে আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো। এখানে আমি ক্রিমটা ডিপ করার পর এই যে মিক্সটা করেছিলাম সেটা পুরো ঢেলে দিলাম। একইভাবে আমি এই আইসক্রিমটাও ফ্রিজে দিয়ে সেট করে নিয়েছি। দুটো আইসক্রিমই আমার রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের রেসিপি দুটো আইসক্রিমের, অবশ্যই আমাকে আমার মোমোস্টার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।